আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সবাই জানি আজকে দুপুর 12টার দিকে এখানে একটি কেমিক্যালের গুদামে অগ্নুৎপাতের সূচনা হয়। তখন এটা আগুনও জ্বলে উঠে বিস্ফোরিত হয়, আবার ঘন ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায়। গুদামের ঠিক উল্টা দিকে একটা ছোট্ট গার্মেন্টস কারখানা ছিল। সেখানে কর্মরত শ্রমিক ঠিক কতজন এই সময় ছিলেন এইটার সঠিক হিসাব সম্ভবত এখনো পাওয়া যায়নি। কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে ধূমায়িত হয়ে শ্বাসরুদ্ধ হয়ে আমরা ধারণা করছি এ কারণেই 16 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন এবং পরিণতিতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা যেহেতু দুর্ঘটনা কবলিত হয়ে তারা বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদাও দান করুন। এ মানুষগুলা গরিব মানুষ, পেটের দাগিতে ছোট্ট এই কারখানায় কাজ করত শ্রমিক হিসাবে। নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল। একদিকে পরিবারের অসচ্ছলতা, আরেকদিকে এই সময়টাই তাদের বুক থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া। যাদের চলে গেছে ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না। তারপরে আমরা তাদের ব্যথার সাথে একমত, সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দিন। আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক দায়িত্ব বর্তায়। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে, বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয়। আবার সরকারের কাছে এও দাবি জানাবো, এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, গরিব মানুষ, পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে, যাদের পান্তা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয়। আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা এই ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো। ইনশাল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহেরবানি তার ব্যতিক্রম হবে না। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো, সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমরা আহ্বান জানাবো, আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবেন এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে নেব। যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে, তাহলে তাদের কষ্ট ভুলে যেতে হয়তোবা এটা সহায়ক হবে, হয়তোবা তাদের বাচ্চা কাচ্চাদের কপালের ভাঁজটা একটু দূর হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতিতে আমরা যারা ভালো অবস্থানে আছি তাদের সকলকে হৃদয় দিয়ে অনুধাবন করার তৌফিক দান করেন এবং বিপন্ন মানুষগুলার পাশেও যেন আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এখানে শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত হয়েছেন এবং